আমরা অনেকেই জানি না সমুদ্রে বিপদ সংকেত কেন দেওয়া হয়। চলুন বিপদ সংকেতগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। সমুদ্রে সাধারণত 1 থেকে 10টি বিপদ সংকেত দেখানো হয়। এই 1 থেকে 10টি বিপদ সংকেতকে মোট 3টি ভাগে ভাগ করা হয়েছে। সংকেত 1 থেকে 4 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। যখন কোনো ছোট নিম্নচাপ বা দুর্বল ঘূর্ণিঝড় দেখা যায় যা সাময়িক বিপদের সৃষ্টি করতে পারে, এটি মূলত স্থানীয় সতর্কবার্তা। সতর্ক নম্বর 1, বন্দর ঝড়ো আবহাওয়ার মধ্যে পড়তে পারে। সতর্ক নম্বর 2, এটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এবং সেটি ক্রমশ ঘন হচ্ছে। সতর্ক নম্বর 3, নিম্নচাপটি আরও ঘনীভূত হচ্ছে এবং সমুদ্র উত্তাল হচ্ছে। নম্বর 4, স্থলভাগে আঘাতের সম্ভাবনা বাড়ছে, বিপদের আশঙ্কাও বাড়ছে। দ্বিতীয় ভাগে রয়েছে দুর্যোগ সতর্ক সংকেত। এটি সাধারণত 5 থেকে 8 পর্যন্ত সতর্ক সংকেত দেখানো হয়। এ ধরনের সংকেত তখনই দেওয়া হয় যখন ঘূর্ণিঝড় বিপজ্জনক হয়ে ওঠে। সতর্ক নম্বর 5, বন্দর ঝড়ো আবহাওয়ার মধ্যে পড়বে। সতর্ক নম্বর 6, ঝড় আরও প্রবল হতে পারে, আঘাত হানারও সম্ভাবনা রয়েছে। সতর্ক নম্বর 7, ঝড় উপকূলের খুব কাছে। সতর্ক নম্বর 8, ঘূর্ণিঝড় সরাসরি আঘাত হানতে পারে। এরপর আসুন তৃতীয় ভাগে, দুর্যোগ বিপদ সংকেত বা মহা বিপদ সংকেত। সতর্ক 9 এবং 10 এই তৃতীয় ভাগের অবস্থায় পড়ে। এটি সর্বোচ্চ বিপদের ইঙ্গিত দেয়। এটি তখনই দেওয়া হয় যখন একটি প্রবল ঘূর্ণিঝড় সমুদ্র বন্দর বা উপকূলবর্তী এলাকায় প্রত্যক্ষ আঘাত হানতে যাচ্ছে। চলুন এই দুটি সংকেতের অর্থ জেনে আসা যাক। সতর্ক নম্বর 9, ঘূর্ণিঝড় দক্ষিণ থেকে পশ্চিমে বন্দর অতিক্রম করতে যাচ্ছে। সতর্ক নম্বর 10, ঘূর্ণিঝড় উত্তর থেকে পূর্ব দিকে বন্দর অতিক্রম করতে যাচ্ছে। এই বিপদ সংকেতগুলো কিভাবে প্রদর্শন করা হয়? দিনে লাল রঙের পতাকা এবং রাতে লাল লাইট বা ল্যাম্প জ্বালানো হয়। বেতার ও টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হয়।